শীতকালে আমার সবচেয়ে পছন্দের একটা স্ন্যাক্স হচ্ছে ফুলকপির পাকোড়া। ফুলকপি ছোট ছোট পিস করে কেটে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু ভাপিয়ে নিলাম। এখন কিন্তু ফুলকপিরই সিজন, খুব কম দামেই পাওয়া যায় আর ফুলকপির পাকোড়া খেতে আমার কাছে দারুণ লাগে। তো এদিকে একটা বাটির মধ্যে চালের গুঁড়া নিয়ে নিলাম, তার মধ্যে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু বাটা মশলা আর পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেল গরম হওয়ার পর ফুলকপিগুলোকে এই ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিলাম। এই তো একদম সিম্পল, বাট এটা খেতে খুবই টেস্টি হয়। আমাদের বাড়িতে এভাবে ফুলকপির পাকোড়া বানানো হয়, ভাতের সাথেও ভালো লাগে, খালি মুখে সস দিয়ে খেতেও দারুণ লাগে। শীতকালে আমার সবচেয়ে পছন্দের একটা স্ন্যাক্স হচ্ছে ফুলকপির পাকোড়া। ফুলকপি ছোট ছোট পিস করে কেটে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু ভাপিয়ে নিলাম। এখন কিন্তু ফুলকপিরই সিজন, খুব কম দামেই পাওয়া যায় আর ফুলকপির পাকোড়া খেতে আমার কাছে দারুণ লাগে। তো এদিকে একটা বাটির মধ্যে চালের গুঁড়া নিয়ে নিলাম, তার মধ্যে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু বাটা মশলা আর পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেল গরম হওয়ার পর ফুলকপিগুলোকে এই ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিলাম। এই তো একদম সিম্পল, বাট এটা খেতে খুবই টেস্টি হয়। আমাদের বাড়িতে এভাবে ফুলকপির পাকোড়া বানানো হয়, ভাতের সাথেও ভালো লাগে, খালি মুখে সস দিয়ে খেতেও দারুণ লাগে।